আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে ঘরের টুকটাক সব কাজকর্ম সেরে নিলাম, তারপরে নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে আমরা ভাবতেছি আমরা আজকে কোথাও ঘুরতে যাব, যেহেতু জানুয়ারি ডিসেম্বর মাসে সবাই ঘুরতে যায়। তো আমরা ভাবছি আজকে কোথাও একটু ঘুরতে যাব। তো আমার ছোট্ট বোন আমার বাসায় ছিল, সে বলতেছে আমরা আমার ফুফাতো বোনের বাড়িতে যাব, ওদের বাড়ি গ্রামে, ওখানে যাই ওরা সারপ্রাইজ দিব। তো যেই বাবা সেই কাজ, আমরা চলে আসলাম ওদের গ্রামের বাড়িতে। তো আসার পর আমাদেরকে অনেক নাস্তা দিল, সবগুলো নাস্তার ভিডিও করি নাই, কথা গল্প করতে করতেই শেষ, আর ভিডিও করব কখন। তো ও এখন রান্না করতে চলে গেল, ও রান্না করতেছে চীনা হাঁসের মাংস, ও রান্না করতেছে, আমরাও ওর পাশে মাটির চুলে রান্নার কাছে বসে বসে ওর সাথে গল্প করতেছি। আমি নিজে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি, রান্নাতে যোগ দিলাম ওর সাথে। তারপরে এই তো চীনা হাঁসের মাংস রান্না করতেছে, মাংস কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিল, এই তো মাংসটা হচ্ছে। তারপরে এখানে আবার ও আবার শাক ভাজি করতেছে, শাকটা তেলে ফোড়ন দিচ্ছে। এই শাকগুলো নাকি ওরা মাঠে থেকে তুলে এনেছিল, ওই শাকগুলাই এখন রান্না করতেছে, বতিয়ার শাক না বতুয়ার শাক যাই হোক। এরপর আসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়াতে তো ছিল ভাত, প্রথমে ভাত নিয়ে নিলাম, সাথে নিলাম একটু শাক ভাজি। শাক ভাজিটা এত মজা হয়েছে কি বলবো। আমি প্রথমে ভাত নিয়ে নিলাম, তারপরে শাক দিয়ে কিছুটা ভাত খেলাম, তারপরে দিয়ে দিল চিংড়ি মাছ বোনা। চিংড়ি মাছ বোনাটাও অসাধারণ হয়েছে কি বলবো, অনেক ভালো লেগেছে খাবারগুলো। মাটির চুলার রান্না আসলে আমরা সবাই অনেক পছন্দ করি। তো এই তো তারপরে আবার আমি একটু পোলাও নিয়ে নিলাম আবার পোলাওর সাথে ওই হাঁসের মাংসটা নিলাম। এই তো অনেক মজা হয়েছিল ওর রান্নাটা। তারপরে আমরা সবাই মিলে অনেক মজা করে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। ভাত খাওয়ার পরে ওরে বললাম যে একটু রং চা বানাও, দুধ দিয়ে চা খাবো না, রং চা খাবো। তো আমাদের জন্য একটু রং চা বানিয়ে নিয়ে আসলো, রং চা বানালাম। বানানোর পরে ও বলতেছে আসুন আমাদেরকে এক জায়গায় ঘুরাইতে নিয়ে যাই। ওদের গ্রামের পাশেই ওর বাচ্চা একটা স্কুলে, যে স্কুলে পড়ালেখা করেছে ওই স্কুলে আমাদেরকে পাশে একটু ঘোরার মতো জায়গা আছে। ও বললো চলো আমরা একটু ঘুরে আসি। তারপর ওই তো যেভাবে সেই কাজ আমরা গেলাম ওদের সাথে ঘুরতে। এত সুন্দর ছিল গ্রামের ভিতরেও, যে এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর একটা মসজিদ, মানে এটা ভাবাই যায় না, না দেখলে মানে বুঝতেই পারবেন না যে এটা কোন জায়গায়। তারপরে আমরা ওইখানে আসছি, আসার পরে আমরা সবাই মিলে ঘুরতেছি, কিছু ছবি টবি তুললাম। তোলার পরে তো এই জায়গাটা মা এখন দেখি একটা গাছের মধ্যে কাঁচা আম ধরে আছে। আমি তো দেখেই অবাক, এই সিজনে কাঁচা আম কোথা থেকে আসলো। পরে আমার ফুফাতো বোন বললো এগুলি 12 মাসি আম গাছ। তারপর কি সুন্দর ফুলের গাছ, আমি ফুলটা আবার হাত দিয়ে ধরলাম। এখানে আবার আরেকটা জবা ফুলের গাছ, অনেক ভালো লাগলো, ভালো লাগার মতো অনেক সুন্দর পরিবেশ ওদের এখানে আছে। গ্রামে যে শহরে যে সব কিছু থাকবে গ্রামে থাকবে তা তো না, এত সুন্দর পরিবেশ। তো আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি। এই তো এটা কী গাছ জানি না, তবে আমরা ঘুরলাম সবাই মিলে, অনেক ভালো লাগলো আমাদের কাছে। এই তো তারপরে এই যে এখানেও আবার আরেকটা আম গাছ, এখানেও আম ধরে আছে, কাঁচা কাঁচা আম ধরে আছে। এত ভালো লাগলো আমগুলো দেখে কি বলবো। আমি তো মানে লাফ দিয়ে আমগুলো ধরার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। পরে এতে একটা ডাল নুয়ে তারপরে আমগুলো ভালো করে দেখতেছি। আসলে গ্রামের স্মৃতি ভোলার মতো নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।